ঠিক ট্রেনে বসে আমার জীবনে ঘুম নাই। এদিক দেখি আশেপাশে লোক নাক ডাইকে ডাইকে ঘুমাইতেছে। যাই হোক, কোনো একটা স্টেশনে আমরা পৌঁছাইছি যার নাম আমরা জানি না। তারপরে ভিতরে আইসে দেখি আমার মাইয়া আমার বরের পা টেপতেছে। তার অবশ্য একটা কারণ আছে পা টেপনের, তার কারণটা খানিকক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন। আমার মাইয়া একটু ওই বাপের আদর খাবে, বুঝছেন। অনেকক্ষণ পরে স্টেশনের নামটা দেখতে পাইছি, ব্রহ্মপুর। যাই হোক, এসব স্টেশন কখনো শুনিনি। তো আমার মাইয়া এখন ঢুকে গেছে বাপের চাদরের তলায়। বাপের কাছে মাইয়ারা একটু বেশি স্পেশাল হয়। আর ওই যে দেখতে পাইতেছেন জালনার কাছের মধ্যে ঝুলতেছে, আর এইদিকে এক মহারাজ চার্জে লাগানো আছে। ওই মহারাজ উঠলে পরে আমার মাইয়ার খেলা বাইর করব। যাই হোক, জালনার সামনে ওইগুলো ঝুলতেছে নাকি দোলনা। আমার মাইয়ার একটা সুন্দর জগৎ আছে। তো ওই মহারাজ চার্জে লেগে আছে বলে এদিকে আমরা সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতেছি। কারণ ওই মহারাজ উঠলে পরে ওরে বাবা রে বাবা, তাণ্ডব দেখায় দিছে আমাকে, বুঝছেন। তাণ্ডব কারে কয়। তো সুন্দর সুন্দর দৃশ্য দেখার পরে আমার মাইয়ারে বললাম, একটু খায় নে রে মাইয়া, না হলে আজকে খবর আছে। এইদিকে আমার বর তো চেন্নাই গেছিলো চোখের অপারেশন করার জন্য। তো আমার আবার ডিউটি বাড়ছে দিনে 70 বার, এই ওষুধ দেওয়া এইসব কাজ আর কি। তো বরের সব নেবে ও, চিকেন বিরিয়ানি, এই গরমা গরম খানা বলো, চিকেন বিরিয়ানি। এই পোলারে রাখা একেবারে অসম্ভব। এক একটা করে ওই সব জিনিস বিক্রি করতে আসে, আর এই পোলা তার সাথে চলে যায়। ওই দেখেন চলে যাইতেছে। তার মা বাবা একেবারে পাগল পাগল অবস্থা, চালার সাথে চলে যায়। আর এমন কান্না শুরু করছে কি কমু, বাপরে বাপ। লাস্টে তো বাদর ঝোলার মতো ঝুলতেছিল। এদিকে কান্নাকাটি যদি আমি একবার আপনাদের শোনাইতে পারতাম। যতক্ষণ তার মুখ চলতেছিল ততক্ষণ সে চুপ ছিল, মানে খাওন দাওয়ান আর কি, চিপস চকলেট। তার বাইরে যে চিৎকার, ওরে বাপরে। আমার মাইয়ার খেলনা ধরে টানে, আমার মাইয়ার চুল ধরে টানে, সে কি যে একটা অবস্থা। এদিকে আমাদের খাওয়ার দাওয়া চলে আসে। ওই বাচ্চাটার কান্নাকাটি দিতে পারতেছি না এই কারণে, কারণ কি জুকু কাকু আবার রাগ করে। তো এদিকে আমাদের ভুল ভাল খাবার দিয়ে গেছে, আর আমার বরের খাবার মিসিং হয়ে গেছে। তাই একটা চিকেন পাকোড়া নিয়ে নিছি, বুঝলেন। বরটারা তো কিছু খাওয়াইতে হইবে, এত জঘন্য খাওয়ার। কপাল খারাপ থাকলে যা হয় সেই অবস্থা। একটা প্লেট, তার উপরে খাওয়ারও মিসিং। আপনি কিছু বলবেন? লোকের বক্তব্য শেষ, ভাষা হারাই ফেলছে, বুঝছেন। জায়গাতে আমাদের জুকু কাকুর মতো অবস্থা হয়েছে। ইকুয়ালিটি বেশি ভালো খায় নিছে এতদিন, তার জন্য এইসব খাইতে হইবে। প্লেট অমলেট যা আমি খাই না, ভুক্ত ধরুন। তো এক তো হইতেছে ট্রেন প্রচণ্ড লেট, তারপর ঝাড়াঝাড়ির পর 2 টুকরা মাছ দিয়ে গেছে, যা খাইতে অতীব জঘন্য ছিল। কারণ কি রাতের খাবার আমাদের ট্রেনে খাওয়ার কথা ছিল না। তো এইসব খাইয়ে দাইয়ে এখন ট্রেন থেকে নামবো, বুঝছেন। তো ট্রেন থেকে নামার কথা ছিল আর স্টেশনে এসে খাওয়ার কথা ছিল। এইদিকে তো আমাদের এত ট্রেন লেট করেছে, তাই ওখানেই খাইতে হয়েছে। কিচ্ছু করার নাই, ট্রেন থেকে আমরা নাইমে পড়ছি। এই দেখেন 3:44 বাজে এখন নামছি। নামার কথা ছিল কোন 8টা না 9টার সময়। কি বলবো, এত ট্রেন লেট। এখন আবার গিয়ে দাঁড়াতে হবে এই যে ইয়াত্রী সাথী এইখানে আবার সানডে হওয়ার কারণে কোনো রকম গাড়ি নাই, মানে ঝামেলা শেষ নাই। যখন ঝামেলা, তবে কপালটা মানে একটু ভালো আসিল, গাড়ি যতই না থাক। এই দিক পতাকাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, হাওয়াতে কি সুন্দর উঠছে। এই পতাকা দেখে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল একেবারে। পতাকাটা দেখে যে মনে কি শান্তি লাগে, উফ। তো তারপরে একটা এসি ট্যাক্সি আইছিল, আর আমাদের কলকাতার গরিব লোকগুলা এসি ট্যাক্সি নেবে না, ভালাই কি 3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়ায় থাকবে। তাই আমাদের কপালটা ভালো আসিল, আমরা এসি ট্যাক্সিটা নিয়ে নিয়েছি। টাটা।